চলে আসলাম NH-12 এর ওয়ান অ্যান্ড অনলি রেল গেট, যার নাম হচ্ছে ভাবতা রেলওয়ে ক্রসিং। ঠিক বহরমপুর বাইপাস যে ধরবো তার আগেই কিন্তু এইটা আছে। এখানে অনেক জ্যাম হয়, ভাগ্যক্রমে এখানে জ্যাম আজকে কম আছে। তারপরেই আসছে বহরমপুর টোল প্লাজা, আর তারপরে বহরমপুর বাইপাস, দুর্দান্ত একটা বাইপাস। চলে আসলাম বহরমপুরের টোল প্লাজাতে। এই টোল প্লাজা, এখান থেকে পাপ্পু ধাবা হচ্ছে মাত্র 7 কিলোমিটার। টোল প্লাজাটার আসল নাম হচ্ছে শিবপুর টোল প্লাজা, যার টোল ছিল হচ্ছে 130 টাকা। এই হচ্ছে নবগ্রাম, আর মাত্র উইদিন 1 কিলোমিটার বাকি আছে আমাদের ব্রেকফাস্ট স্টপ। সবাই মোটামুটি একটা সকালবেলা একটা ন্যাপ নিয়েছে, সবাই ন্যাপ নিয়েছে ইনফ্যাক্ট। বাঁদিকে হচ্ছে পাপ্পু ধাবা। লাস্ট টাইম যখন এসেছিলাম প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর এই জায়গাটা চলে গেলাম। এই হচ্ছে পাপ্পু ধাবা, সিন্স 1970 লেখা আছে পাপ্পু দা ধাবা, ফুল নেম। এখন বাজে 10টা 38, আর পাপ্পু ধাবাতে এখনও ব্রেকফাস্ট অর্ডার করেছি। অর্ডার করে এই চলছে। আর রিভিউ বলতে গেলে দু টাইপের খাবার জায়গা আছে। সেটা হচ্ছে একটা এসি, একটা নন এসি। এসিতে বসতে গেলে 15% এক্সট্রা চার্জ দিতে হবে, আর নন এসিতে নর্মাল যেমন যা দাম আছে সেটাই। পাপ্পু দা ধাবাতে কী কী খেলাম সেটার ডিটেলস আমি অন্য একটা ব্লগে নিয়ে আসবো। এনিওয়েজ, এই জায়গাটা যেটা বলে রাখছি সেটা হচ্ছে পালসান্ডা নবগ্রাম, আর এর অপোজিটে আছে হচ্ছে ডন বস্কো পালসান্ডা। তো চলো